মাননীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। বছরভর নবদ্বীপের মানুষকে বিভিন্ন পুর পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রতি বছরই নবদ্বীপের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপ পুরসভা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 21শে সেপ্টেম্বর শনিবার বিকেলে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট 13 জনকে গুণীজন হিসেবে সংবর্ধিত করা হয় এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ থাকা নবদ্বীপ পুরসভা এলাকার 17টি স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের। এছাড়াও শতাধিক ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় মমতাশ্রী স্কলারশিপ হিসেবে আর্থিক সহায়তা। এদিন মঞ্চে সোমনাথ দাস ও তার সম্প্রদায়ের কীর্তন সঙ্গীত ও অহনা ডান্স একাডেমি ও শ্রীক্ষেত্র মিউজিক একাডেমির শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের পর প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। সঙ্গে ছিলেন পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, উপপুরপ্রধান শচীন্দ্র বসাক, নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভুপাত কিশোর কৃষ্ণ গোস্বামী, প্রভুপাত কৃষ্ণেন্দ্র চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাব্রতী সিরাজুল ইসলাম, জেলা পরিষদের কর্মদক্ষ অজয় কর, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ, সহসভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রভুপাত কৃষ্ণেন্দ্র চক্রবর্তী, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশ নেওয়া 2 জিমন্যাস্ট অঙ্কৃশ কর্মকার ও রায়না মজুমদার, শিক্ষাব্রতী চিত্রা মুখোপাধ্যায়, 2 তরুণ মৃৎশিল্পী দেবাশিস পাল ও রমেশ পাল, প্রাক্তন 2 খেলোয়াড় অদ্বৈত ঘোষাল ও বাসুদেব দাস, 2 জিমন্যাস্ট প্রদীপ দেবনাথ ও দেবস্মিতা সরকার সহ অন্যান্য আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিমল হোর। তিনি তরুণ চিকিৎসক ডাক্তার আজাদ তরফদারের হয়ে সম্মাননা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা সহ নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। এদিনের অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন পুরপ্রধান ও গৌরী ও বৈষ্ণব সমাজের মহাসচিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম ও রাজদীপ চ্যাটার্জি। সম্বর্ধনা সেটা আমাদের কাছে খুব গৌরবের। 2 বাচ্চা আমি অনেক দিন আগে আমার পিতার উদ্দেশ্যে যখন পৌরসভা থেকে সম্বর্ধনা দেওয়া হলো, তিনি অসুস্থ ছিলেন, আমি এসেছিলাম, তখন আমি বলেছিলাম 2 বাচ্চা হারিকেন নিয়ে যাচ্ছে। একজন ভদ্রলোক বাচ্চাটাকে বলছে যে বাবা তুমি হারিকেন দিয়ে কি দেখছো, কি দেখতে যাচ্ছ? বলে দাদু আমরা ভোর হবে হারিকেন দিয়ে সূর্য দেখব। তো বাবা হারিকেন দিয়ে তো সূর্য দেখা যায় না, সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখন সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হয়। তাই পৌরসভা যে অনন্য প্রয়াস, যে অনন্য অবদান আমাদের এই নবদ্বীপবাসী হিসেবে আমরা গর্ববোধ করি। এবং শুধু তাই নয়, পৌরসভার যে প্রয়াস নিরন্তর চলে এসেছে তাকে আমরা সম্মান জানাই এবং পৌরসভা নিজের কর্মকাণ্ডের আলোকেই আলোকিত। সেই জন্য তার নিজের আলোকে আলোকিত হয়ে পৌরসভা যে সম্মাননা প্রদান করছেন, যে মর্যাদা সমাজের মানুষকে দিচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতার্থ। জয় গৌর, জয় নিতাই। রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে প্রতি বছরের মতন এবছরও নবদ্বীপের বিভিন্ন বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রী সহ সম্বর্ধনার একটা ক্ষুদ্র আয়োজন প্রতি বছর করে থাকে নবদ্বীপ পৌরসভা। এবছরও সেটা হতে চলছে আপনাদের সকলের সহযোগিতায়, আন্তরিকতায়। সংস্কৃতির জায়গা, সংস্কৃতির পীঠস্থান, সারা বিশ্বের মানুষ নবদ্বীপের চৈতন্য সংস্কৃতির উপর আকর্ষিত হয়ে নবদ্বীপে প্রতি বছর লাখো লাখো লোক এখানে পরিভ্রমণ করতে আসেন। এই সংস্কৃতি ছিল হারমাদের সংস্কৃতি। সঠিক